দেখো, তোমাদেরকে এই যে বাক্যটা লিখেছি, এ নট মেম্বার অফ বি অ্যান্ড বি নট মেম্বার অফ সি, দেন এ নট মেম্বার অফ সি। মানে কি, এ বি এর সদস্য নয়, মেম্বার নয়, এবং বি সি এর মেম্বার নয়, তাহলে এ সি এর মেম্বার নয়। এই গোটা বাক্যটা সত্য না মিথ্যা নির্ণয় করতে হবে। এখন যদি আমরা আগে যে লজিকটা করে এসেছি সেই অনুযায়ী বলি, তাহলে এ বি এর মেম্বার নয় এবং এর জন্য ডট, বি সি এর মেম্বার নয়, তাহলে এখানেও এটা বসে গেল। দেনের জন্য আমরা এখানে আগে আমরা আইএম কপি সিম্বল অনুযায়ী ইমপ্লাইজ বসিয়েছি, আর তারপরে এ নট মেম্বার অফ সি। ঠিক আছে, তাহলে অর্থাৎ নট মেম্বার অফ সি মানে কি, এই মেম্বার যেটা সাইন তাকে কেটে মাঝখান দিয়ে ক্রস করে দিলেই নট মেম্বার হয়ে যায়। এইবার এই গোটা বাক্যটা সত্য না মিথ্যা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে সেটা করতে গেলে কি করতে হবে? দেখো, এ বি এর মেম্বার নয় বলেছে, তাহলে আমরা জানি যে এই গোটা বাক্যটা সত্য হবে কখন, যদি এইটা এরকম হয় যে এইটা মিথ্যার এই গোটা অংশটা সত্য, এরকম যদি হয় তাহলে আমরা জানি সেটা মিথ্যা হয়ে যায়, কারণ টি ডট টি ইমপ্লাইজ এফ, এফ হয়ে যায় প্রাকল্পিকের নিয়ম অনুসারে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে এইটা সত্য হলে এইটা সত্য হলে এটাকেও সত্য হতে হবে। এখন যদি আমরা ধরে নিই যে, মনে করি কি যে এ সমান সমান হচ্ছে সেট অফ এ, সাপোজ এ সমান সমান হচ্ছে সেট অফ এ, তাহলে এ সেটের সদস্যকে এ, তাহলে বলেছে এ বি এর সদস্য নয়, তাহলে বি সমান সমান কী হবে? তাহলে দেখো, এ যদি এটা না হয় তাহলে বি, আমি ধরে নিলাম যে বি সেটটা গঠিত হয়েছে পি নামক সেট দিয়ে। ঠিক আছে, বি সেটটা গঠিত হয়েছে পি নামক সেট দিয়ে, এবং তাহলে দেখো এইটুকু বোঝা যাচ্ছে যে এ বি সেটের সদস্য নয়, এ সেটটা আলাদা, পুরো বি সেটটা আলাদা, তাহলে এ বি সেটের সদস্য নয়, তাহলে এটা ট্রু হয়ে যাচ্ছে। হলো এইটুকু থেকে। এবার বলেছে বি সি এর সদস্য নয়, তাহলে বি সি এর সদস্য নয় যখন আমি বলছি, তাহলে সি সমান সমান কি, সিকে যদি আমরা সেট অফ আবার এ ধরলাম, তাহলে দেখো বি সি এর সদস্য নয়, কারণ হচ্ছে বি পি আর সি হচ্ছে সেট অফ এ। তাহলে এবার দেখো আমাদের এইটাও মিলে যাচ্ছে, তাই তো? তাহলে বলেছে যে এ সি এর সদস্য নয়, কিন্তু দেখো এই অনুযায়ী এ মেম্বার অফ সি হয়ে যাচ্ছে। কেন? কারণ এ হচ্ছে সেট অফ এ, আবার এটা সেট অফ করে দিলাম, তাহলে এটা দেখো এটার সদস্য নয়। ঠিক আছে, এইবার দেখো এটা এটার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি দেখা যাচ্ছে, এই যে বলেছিল নয়, তার মানে এটা ফলস হয়ে যাচ্ছে, এখানে মেম্বার হয়ে যাচ্ছে, তার মানে এটা ফলস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এই অংশটুকু টু, তাহলে এটা নয় বলেছে, তাহলে এটা যদি কেটে দিই তার মানে এটা ফলস হয়ে যাচ্ছে। তাহলে টি ডট টি, তাহলে টি ইমপ্লাইজ এফ, তাহলে গোটা বাক্যটা মিথ্যা হয়ে যাচ্ছে। বোঝা গেল বিষয়টা? এটা হচ্ছে মেন ব্যাপার।